আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রবলেম সলভিং প্লে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। হ্যালো বন্ধুরা, চলে আসলাম ফটোশপের আরও একটি নতুন কাজ দেখানোর জন্য। আজকে আমি প্রথমে দেখাবো কর্ভ টুলসটা প্রয়োগ কিভাবে করতে হয়, কিভাবে একটা ছবি থেকে কোনো অংশ রেখে বাকি অংশটুকু ডিলিট করে দেয়। আসলে কর্ভ হয় কয়েকটা ভাবে, যেমন আমরা যে ডিফল্ট কর্ভটা আছে এই কর্ভের কাজ হচ্ছে যে আমি যতটুকু জায়গা সিলেক্ট করব শুধু সেইটুকুই থাকবে, বাকিটুক ডিলিট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এইটুকু সিলেক্ট করছে, এইটুক জেনারেল আছে, এই পাশেরটুকু একটু ঘোলা ঘোলা হয়ে গেছে, অর্থাৎ এটা ডিলিট হয়ে যাবে। আমরা সিলেক্ট করার পর যদি ইন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন ওটা ডিলিট হয়ে গেছে। অনুরূপভাবে যদি মনে করি এই পাশের থেকে ছবিটা আবার ডিলিট করব, তাহলে যদি ইন্টার চাপি তাহলে এই ছবিটা রেখে বাকি দুইটা ছবি ডিলিট হয়ে যাবে। তো এইভাবে কর্ভ দিয়ে আমরা যে কোনো ছবি কেটে সাইজ করে নিতে পারি। এছাড়া কর্ভে লিখিত আকারে সাইজ ছোট বড় করা যায়। যেমন কর্ভ সিলেকশন নেওয়ার পরে দেখবেন উইথ লেখা আছে, উইথে আমরা লিখলাম 1080 px অর্থাৎ পিক্সেল, 720 px অর্থাৎ পিক্সেল, রেজুলেশন 300। তো এখন আমরা যদি কর্ভ করি তাহলে কর্ভটা ঠিক এই মাপেই হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে টানলে ওটা যাবে না, আমি নিচের দিকে যতই টানি যাবে না, কারণ হচ্ছে যে সাথে ডান সাইডটাকে অবশ্যই নিতে হবে। তো এইভাবে যদি মনে করি কোনো জায়গায় কর্ভ করব, সে কর্ভটা এরকমই দাঁড়াবে যে পিক্সেলটা আমরা সিলেক্ট করে দিয়েছি 1080x720, সেইভাবেই এটা কর্ভ হবে। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে কর্ভ হয়ে গেছে। এখন আসেন যদি কর্ভ করতে যে আমরা যদি মনে করি যে মাঝখান থেকে শুধু একটা ছবিকে বাদ দিয়ে দেবো, সেই ক্ষেত্রে আমরা কি করব? তখন আর এই কর্ভে কাজ হবে না, যেহেতু এই কর্ভ যে জায়গাটুকু সিলেক্ট করি সেইটুকুই রাখে, বাকিটুকু ডিলিট করে দেয়। তো এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের যে লেয়ারটা আছে লেয়ারটার উপরে আমরা ডবল ক্লিক করে ব্যাকগ্রাউন্ড থেকে জেনারেল লেয়ারে রূপান্তর করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা মনে করি যে মাঝখানের এই ছবিটা বাদ দিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে আমরা রেক্টেঙ্গলস সিলেকশন টুলসটা নিয়ে নিলাম, নেওয়ার পরে মাঝখানের থেকে এই ছবিটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার এই ছবিটা ডিলিট হয়ে যাওয়ার পরে আমরা এই ছবিটাকে সিলেক্ট করব, অথবা এই দুইটা ছবিকে সিলেক্ট করব, যে কোনোটাই সম্ভব। এটা করে আমরা এই ছবিটাকে এইখানে সরিয়ে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমাদের আসলে এটা এভাবে সিলেক্ট করার পর এটাকে কাট করে বা কপি করে নিতে হবে। তো আমরা কাট করে নিই, এরপরে পেস্ট করলাম। দেখছেন এটা পেস্ট হয়ে গেছে। এখন প্রয়োজন মতো সরিয়ে সাইজ করে নিলাম। এরপরে আমরা কর্ভ টুলস ব্যবহার করে বাকি ফাঁকা জায়গাটুক ডিলিট করে দেবো। কর্ভ টুলসটা যেহেতু আমাদের আগের মাপ দেওয়া আছে, আমরা ক্লিয়ার দিলে সেই মাপটা চলে গেল। এখন জেনারেল হয়ে গেল সাইজ, যে কোনো সাইজে সম্ভব। এখন দেখতে পাচ্ছেন যে তিনটা ছবি পাশাপাশি হয়ে গেছে আর মাঝখানের ছবিটা বাদ হয়ে গেছে। এভাবে কর্ভ ব্যবহার করে এবং সিলেকশন টুলস ব্যবহার করে যে কোনো ছবিকে কর্ভ করা সম্ভব নির্দিষ্ট সাইজে। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। দ্বিতীয় ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল।